আমাদেরকে যে এবাদতের জন্য বানাইছেন, এই এবাদতের পুরস্কার আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। এবাদতের জন্য তো আল্লাহ আমাদের বানাইছেন, আমরা আল্লাহর এবাদত করব বিনা পুরস্কারে না। একটা পুরস্কার আল্লাহ ধার্য করে রাখছেন, পুরস্কারটার নাম জান্নাত। এবাদত হলো আমার জীবনের ডিউটি, আর জান্নাত হলো এই ডিউটি পালনের পুরস্কার। জান্নাত হইল ডিউটি পালনের পুরস্কার। কিন্তু এবাদতগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, এবাদতগুলি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটা শর্ত আছে। একটা হইল আমি আল্লাহকে লা শরীক বিশ্বাস করতে হবে, আর একটা হইল এবাদত মন গড়া মতে না কইরা নবীর তরিকা মতে করতে হবে। আমার এবাদতের পুরস্কার দেওয়ার জন্যই আল্লাহ জান্নাত বানাইয়ে রাখছেন। আমার এবাদতের পুরস্কার দিবেন আল্লাহ আমাকে জান্নাত। কাজেই এবাদতের বিনিময়ে আমি আল্লাহর কাছে জান্নাত পাইব বিনা শর্তে না দুইটা শর্তে? এক নম্বর শর্ত হইল আমি আল্লাহকে যেন লা শরীক বিশ্বাস করি, আর একটা হইল এবাদতটা যেন মন গড়া মতে না কইরা নবীর তরিকা মতে করি। এবার এই দুইটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহরে লা শরীক বিশ্বাস করার অর্থ কি, আর এবাদত মন গড়ার মতে না কইরা নবীর তরিকা মতে করার অর্থ কি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহকে লা শরীক বিশ্বাস করার বিভিন্ন উদাহরণ দিছেন, বিভিন্ন ব্যাখ্যা দিছেন। এর মধ্যে একটা সূরা আছে, ছোট্টখাটো একটা সূরা আছে কোরআনে। এই সূরাটা আল্লাহকে লা শরীক বিশ্বাস করা, কিভাবে বিশ্বাস করা যায় এটা বোঝার জন্য সবচেয়ে সহজ। সূরাটার নাম হইল সূরায়ে ইখলাস। সূরার নাম সূরায়ে ইখলাস, কিন্তু সর্বস্তরের মুসলমান কুল হু আল্লাহ সূরা কইলে সবেই বুঝে। সূরায়ে ইখলাস কইলে কেউ বুঝে কেউ বুঝে না, কিন্তু কুল হু আল্লাহ সূরা কইলে সবাই বুঝে। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছিলেন তিন দল মানুষের একটা প্রশ্নের জবাবে। তিন দলে প্রশ্ন করেছিল আমাদের নবীর কাছে। প্রশ্ন একটাই, মানুষ তিন দল কিন্তু প্রশ্ন একটা। তিন দল কে কে? একদল হইল মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা, আরেকটা হইল মদিনার ইহুদিরা, আরেক দল হইল অন্যান্য এলাকার খ্রিস্টানেরা। মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরাও এই প্রশ্নটা আমাদের নবীকে করেছিল, মদিনার ইহুদিরাও এই প্রশ্নটা আমাদের নবীকে করেছিল, অন্যান্য এলাকার খ্রিস্টানেরাও আমাদের নবীকে এই প্রশ্নটা করেছিল। কি প্রশ্ন? তারা বলেছিল, ও মুহাম্মদ, তোমার জন্মের আগের থেকেই আমরা আল্লাহরে আল্লাহ ডাকি। তোমার জন্মের আগের থেকেই আমরা আল্লাহকে আল্লাহ ডাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো মানব দানবকে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহর ইবাদত করার জন্যই তিনি আমাদের মানুষ বানাইছেন। একমাত্র আল্লাহর ইবাদত করা ছাড়া আমরা সংসারের আর যত কাজকর্ম করে থাকি সেইগুলি আসল উদ্দেশ্য নয়, বরং ইবাদতের সুবিধার জন্য করে থাকি। আমরা খাওয়া দাওয়া করি সংসারের কাজ হিসাবে, আমরা রাত্রে ঘুমাই সংসারের কাজ হিসাবে, আমরা পেশাব পায়খানা করি সংসারের কাজ হিসাবে। এইগুলি আমাদের জীবনের মূল কাজ নয়। একটা
মৌলিক কথা বুঝলে বাকি এই কথাটা বোঝা সহজ হয়ে যায়। সেটা হইল আল্লাহ দুনিয়াতে যত জীব জানোয়ার সৃষ্টি করছেন, ওরা যেসব কাজ করতে পারে সেই সব কাজ করার জন্য আল্লাহ মানুষ বানাইছেন না। আল্লাহ মানুষ বানাইছেন কোনো জানোয়ারে যেই কাজ করতে পারে না সেইটা করার জন্য। তাইলে বলেন তো জীব জানোয়ারে খানা ফিনা করে কিনা? এই কাজের জন্য আল্লাহ আমাদের মানুষ বানাইছেন না। জানোয়ারে ঘুমায় কিনা? এই কাজের জন্য আল্লাহ আমাদের মানুষ বানাইছেন। এটা জানোয়ারই পারে। জানোয়ারে পেশাব পায়খানা করে কিনা? এটার জন্য আল্লাহ আমাদের মানুষ বানাইছেন না। এটা তো জানোয়ারই করে। জানোয়ারে নামাজ রোজাও করে কিনা? এইটার জন্য আল্লাহ আমাদের মানুষ বানাইছেন। তাহলে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন যেই কাজ জানোয়ারে পারে ওইটা করার জন্য, না যেটা তারা পারে না ওইটা করার জন্য। জানোয়ারে পারে না একমাত্র নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে পারে না, এইটার জন্য আল্লাহ আমাদের মানুষ বানাইছেন। বাকি জানোয়ারেও খায়, আমিও খাই কেন? এটা তো জানোয়ারই পারে, আমি কেন করি? জানোয়ারও তো ঘুমাইতে পারে, আমি কেন ঘুমাই? জানোয়ারও তো পেশাব পায়খানা করে, আমি কেন করি? এর কারণ হইল এইটা আমার উদ্দেশ্য নয়। আমার মূল কাজের সুবিধার জন্য আমি ঘুমাই, এবাদতের সুবিধার জন্য আমি খাওয়া দাওয়া করি, এবাদতের সুবিধার জন্য আমি পেশাব পায়খানা করি। কথাটা যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে 24 ঘন্টা ঘুম বন্ধ রাখিয়া দেখেন নামাজ পড়তে কেমন লাগে? সুবিধা হবে না অসুবিধা হবে? 24 ঘন্টা না খাইয়া দেখেন নামাজ পড়তে কেমন লাগে? 24 ঘন্টার জন্য পেশাব পায়খানা বন্ধ রাখুন, আর পারবেন কোনো আবাদত করতে? তাইলে বলেন জানোয়ারে খায় এই জন্য খাই, না খাই এবাদতের সুবিধার জন্য? এবাদতের সুবিধার জন্য। জানোয়ারে ঘুমায়, এটা তার জীবনের উদ্দেশ্য। ঘুমানি আমার জীবনের উদ্দেশ্য না। আমি ঘুমাই কেন? এবাদতের সুবিধার জন্য। জানোয়ার পেশাব পায়খানা করে, এটা তার জীবনের কাজ, আমার জীবনের কাজ না। আমি পেশাব পায়খানা করি কেন? এবাদতের সুবিধার জন্য। কাজেই মানুষের জীবনের মূল কাজ একটা, সেটা হইল আল্লাহর ইবাদত করা। আর সংসারের যত কাজ মানুষ করে এগুলি শুধুমাত্র ইবাদতের সুবিধার জন্য করে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতের ফলাফলটা মানুষে কি পাবে যে উল্লেখ করে দিয়েছেন। যে ইবাদতের জন্য আল্লাহ আমাদের মানুষ বানাইছেন, এই ইবাদতটা করলে এক হাদিসে আছে আল্লাহর কোনো উপকার নাই। আমার নামাজের দ্বারা, আমার রোজার দ্বারা, আমার ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর কোনো উপকার নাই। আর এক হাদিসে উল্লেখ আছে আমার নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বারা উপকার আমার নিজেরই। নিজের উপকারটা কি এর বিবরণ দিয়া এক হাদিসে উল্লেখ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করেন, তুমি কি জানো মানুষের কাছে, আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বান্দাদের কি পাওনা আছে? সাহাবী বলেন, আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। তখন রাসূল বলেন, মানুষের কাছে, আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর পাওনা হইল প্রথমে মানুষ আল্লাহকে লা শরীক বিশ্বাস করবে। কেমন বিশ্বাস করবে? লা শরীক। লা শরীক মানে যার কোনো শরীক নাই, যার কোনো শরীক নাই, অংশীদার নাই। আর লা শরীক বিশ্বাস করার পরে শুধুমাত্র লা শরীক আল্লাহর ইবাদত করবে। এই ইবাদতটাই মানুষের কাছে আল্লাহর পাওনা। আর আল্লাহর কাছে মানুষেরও একটা পাওনা আছে, সেটা হইল জান্নাত।
এরপরে রাসূল বলেন, যেই মানুষে আল্লাহর পাওনাটা দিয়া দিব, আল্লাহও তার পাওনাটা দিয়া দিবেন। যেই মানুষে আল্লাহর পাওনা দিয়া দিব মানে লা শরীক জান্না ইবাদত করব, আল্লাহ তার পাওনা দিয়া দিবেন মানে তারে জান্নাত দিয়া দিবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন কিসের জন্য? আমাদেরকে যে এবাদতের জন্য বানাইছেন, এই এবাদতের পুরস্কার আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। এবাদতের জন্য তো আল্লাহ আমাদের বানাইছেন, আমরা আল্লাহর এবাদত করব বিনা পুরস্কারে না। একটা পুরস্কার আল্লাহ ধার্য করে রাখছেন, পুরস্কারটার নাম জান্নাত। এবাদত হলো আমার জীবনের ডিউটি, আর জান্নাত হলো এই ডিউটি পালনের পুরস্কার। জান্নাত হইল ডিউটি পালনের পুরস্কার। কিন্তু এবাদতগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, এবাদতগুলি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটা শর্ত আছে। একটা হইল আমি আল্লাহকে লা শরীক বিশ্বাস করতে হবে, আর একটা হইল এবাদত মন গড়া মতে না কইরা নবীর তরিকা মতে করতে হবে। আমার এবাদতের পুরস্কার দেওয়ার জন্যই আল্লাহ জান্নাত বানাইয়ে রাখছেন। আমার এবাদতের পুরস্কার দিবেন আল্লাহ আমাকে জান্নাত। কাজেই এবাদতের বিনিময়ে আমি আল্লাহর কাছে জান্নাত পাইব বিনা শর্তে না দুইটা শর্তে? এক নম্বর শর্ত হইল আমি আল্লাহকে যেন লা শরীক বিশ্বাস করি, আর একটা হইল এবাদতটা যেন মন গড়া মতে না কইরা নবীর তরিকা মতে করি। এবার এই দুইটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহর লা শরীক বিশ্বাস করার অর্থ কি, আর এবাদত মন গড়ার মতে না কইরা নবীর তরিকা মতে করার অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহকে লা শরীক বিশ্বাস করার বিভিন্ন উদাহরণ দিছেন, বিভিন্ন ব্যাখ্যা দিছেন। এর মধ্যে একটা সূরা আছে, ছোট্টখাটো একটা সূরা আছে কোরআনে। এই সূরাটা আল্লাহকে লা শরীক বিশ্বাস করা, কিভাবে বিশ্বাস করা যায় এটা বোঝার জন্য সবচেয়ে সহজ। সূরাটার নাম হইল সূরায়ে ইখলাস। সূরার নাম সূরায়ে ইখলাস, কিন্তু সর্বস্তরের মুসলমান কুল হু আল্লাহ সূরা কইলে সবেই বুঝে। সূরায়ে ইখলাস কইলে কেউ বুঝে কেউ বুঝে না, কিন্তু কুল হু আল্লাহ সূরা কইলে সবাই বুঝে। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছিলেন তিন দল মানুষের একটা প্রশ্নের জবাবে। তিন দলে প্রশ্ন করেছিল আমাদের নবীর কাছে। প্রশ্ন একটাই, মানুষ তিন দল কিন্তু প্রশ্ন একটা। তিন দল কে কে? একদল হইল মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা, আরেকটা হইল মদিনার ইহুদিরা, আরেক দল হইল অন্যান্য এলাকার খ্রিস্টানেরা। মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরাও এই প্রশ্নটা আমাদের নবীকে করেছিল, মদিনার ইহুদিরাও এই প্রশ্নটা আমাদের নবীকে করেছিল, অন্যান্য এলাকার খ্রিস্টানেরাও আমাদের নবীকে এই প্রশ্নটা করেছিল। কি প্রশ্ন? তারা বলেছিল, ও মুহাম্মদ, তোমার জন্মের আগের থেকেই আমরা আল্লাহরে আল্লাহ ডাকি। তোমার জন্মের আগের থেকেই আমরা আল্লাহকে আল্লাহ ডাকি। কাজেই তুমি নূতনভাবে ধর্ম প্রচার করো কোন আল্লাহর? আল্লাহরে তো আমরা আগের থেকেই ডাকি, তোমার জন্মের আগের থেকেই আমরা আল্লাহরে ডাকি। তুমি কোন আল্লাহর ধর্ম প্রচার করতে চাও? এই প্রশ্নের জবাবে আল্লাহ কুল হু আল্লাহ সূরা নাজিল করে শুরুতেই বলেন কুল। এর অর্থ হলো তাদের প্রশ্নের জবাবে বলে দিন, তাদের প্রশ্নের জবাবে বলে দিন। কি বলবেন? হুয়াল্লাহু আহাদ, আমি এক আল্লাহর ধর্ম প্রচার করি। তোমরা যারা যারা প্রশ্ন করছো, তোমাদের সকলের খুদা এক না। এক দলে তোমরা দুই খুদা মানো,
এক দলে তোমরা 3 খুদা মানো, আর এক দলে বহু খুদা মানো। ইহুদিরা মানে 2 খুদা, খ্রিস্টানেরা মানে 3 খুদা, মূর্তি পূজারীরা এদের যত খুদা আছে এগুলি বড় বড় খুদাগুলির সংখ্যা হইল 360, আর ছোট বড় সকল খুদার সংখ্যা হইল 33 কোটি। মূর্তি পূজারীদের ছোট বড় সকল খুদার সংখ্যা 33 কোটি। এই কথাগুলি মনে রাখলে সামনের কথাগুলি বুঝতে সহজ হবে। ইহুদিরা আল্লাহকে তো আল্লাহ মানে, এই হযরত উজাইর নামে একজন নবী ছিলেন, তারেও আল্লাহর পুত্র আল্লাহ মানে। খ্রিস্টানেরা আল্লাহকে তো আল্লাহ মানেই, বিবি মরিয়মকে আল্লাহর বউ দ্বিতীয় খুদা, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র তৃতীয় খুদা মানে। তাহলে ইহুদিদের খুদা কজন? 2 জন। খ্রিস্টানদের খুদা কজন? 3 জন। আর মূর্তি পূজারীরা 33 খুদা মানে। এই জন্য ইহুদিদের নাম হইল দ্বিত্ববাদী, এর অর্থ 2 খুদায় বিশ্বাসী। খ্রিস্টানদের নাম হইল ত্রিত্ববাদী, এর অর্থ হইল 3 খুদায় বিশ্বাসী। মূর্তি পূজারীদের নাম হইল বহুবাদী, এর অর্থ হইল বহু খুদায় বিশ্বাসী। মূর্তি পূজারীরাও আসমান জমিনের সৃষ্টিকর্তারে বড় খুদা মানে। এমর্মে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি মক্কার মূর্তি পূজারীদেরকেও জিজ্ঞাসা করেন আসমান জমিন সৃষ্টি করল কোন দেবতায়, তারাও কইব কোনো দেবতায় না, একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ, মূর্তি পূজারীরাও আল্লাহকে আল্লাহ মানে, কিন্তু মূর্তিদেরকে শরিকদার বানাইয়া মানে। খ্রিস্টানেরাও আল্লাহকে আল্লাহ মানে, বিবি মরিয়ম আর ঈসা আলাইহিস সালামকে শরিকদার বানাইয়া মানে। ইহুদিরাও আল্লাহকে আল্লাহ মানে, কিন্তু উজাইর আলাইহিস সালাম নামের নবীকে আল্লাহর শরিকদার বানাইয়া মানে। তাইলে তোমরা যে আমার নবীরে প্রশ্ন করছো, আল্লাহ তোমরা আমার নবীর জন্মের আগের থেকেই তোমরা আল্লাহ মানো, তিনি কোন আল্লাহর ধর্ম প্রচার করেন? শোনো, তোমাদের আল্লাহ মানায় আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার অনুসারী মুসলমানদের আল্লাহ মানায় পার্থক্য হইল, তোমরা কেউ 2 খুদা মানো, কেউ 3 খুদা মানো, কেউ অনেক খুদা মানো, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক খুদা মানেন। কুল হুয়াল্লাহু আহাদ। আপনি তাদের প্রশ্নের জবাবে বলে দিন, আমি এক খুদার দাওয়াত দেই, এক খুদার ধর্ম প্রচার করি। এতক্ষণের কথা যারা শুনছেন বুঝছেন, বলেন তো ইহুদিদের আল্লাহ মানায় আর মুসলমানের আল্লাহ মানায় বেশ কম আসেনি? খ্রিস্টানদের আল্লাহ মানায় আর মুসলমানের আল্লাহ মানায় বেশ কম আসেনি? মূর্তি পূজারীদের আল্লাহ মানায় আর মুসলমানের আল্লাহ মানায় বেশ কম আসেনি? তারা কেউ আল্লাহর সাথে আরেকজনরে শরিক করে, কেউ আল্লাহর সাথে আরো 2 জনরে শরিক করে, কেউ আল্লাহর সাথে অনেকজনরে শরিক করে। মুসলমান আল্লাহর সাথে কেউরে শরিক করে না, এর নাম হইল আমরা লা শরিক আল্লাহ মানি। শরিক কইরা আল্লাহ মানি না লা শরিক? এই হইল মুসলমানের আল্লাহর এক পরিচয়, তিনি হইলেন লা শরিক, তার কোনো শরিক নাই। 2 নম্বর পরিচয় হইল আল্লাহুস সমাদ। সমাদ শব্দের অর্থ হইল আত্মনির্ভরশীল। বাংলা কঠিন শব্দগুলি আপনাদের সকলে সহজে বুঝবেন না, এজন্য আমি আপনারা যেভাবে সহজে বুঝতে পারেন সেভাবে বলার চেষ্টা করব। সমাদ শব্দের অর্থ হইল যিনি নিজে ছাড়া অন্য কারো উপর নির্ভরশীল নন, পরনির্ভরশীল নন, স্বনির্ভরশীল। আল্লাহ অন্য কারো উপর নির্ভরশীল নন। আল্লাহ ছাড়া জগতে যা কিছু আছে সব কিছু অন্য কোনো না কোনো ব্যক্তি বা বস্তুর উপর নির্ভরশীল, একমাত্র আল্লাহ কারো উপর নির্ভরশীল না।
কথাটা বোঝার জন্য আমি আপনাদেরকে খুব সহজ একটা উদাহরণ দিই। আপনারা যারা যারা বসা আছেন, শূন্যে বসা আছেন না জমিনের উপরে? আপনি বসা থাকার জন্য আপনি জমিনের উপর নির্ভরশীল। আপনার নিচের থেকে জমিনটা হঠাৎ সরাইয়া নিয়ে গেলে আপনি বসা থাকবেন না, ফিরে যাবেন। তাহলে প্রমাণ হইল আপনি অনির্ভরশীল না নির্ভরশীল? নির্ভরশীল। এইরকম নির্ভরশীল জগতের সবাই, একমাত্র আল্লাহ হইলেন অনির্ভরশীল। আল্লাহ কারো উপর নির্ভর করিয়া থাকেন না, আল্লাহ নিজে নিজেই থাকতে পারেন। এর নাম হইল সমাদ। বুঝে থাকলে এবার বলুন তো, যত বেদিন কাফির আছে তারাও আল্লাহর উপর নির্ভরশীল কিনা? হ্যাঁ, আল্লাহ এক সেকেন্ডের জন্য দয়া মায়া বন্ধ করে দিলে সমস্ত বেদিন কাফির ধ্বংস হয়ে যাবে। কথাটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিই। দুনিয়াতে যত বেদিন কাফির আছে, আল্লাহ হয়তো শরিকদার বানাইয়া মানে, না হয় আল্লাহ মানে না, না হয় আল্লাহর অস্তিত্বই বিশ্বাস করে না। এরাও শ্বাস নিঃশ্বাস টানে কিনা? জাগ্রত অবস্থায় শুধু না ঘুমন্ত অবস্থায়ও? ঘুমের মধ্যে শ্বাস টানে বেদিন কাফিরেরা নিজেদের ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। আল্লাহ যদি এরা যখন ঘুমায় তখন যদি এদের নাকের নিঃশ্বাসটা বন্ধ করে দেন, আর জীবনে জাগবনি না সাথে সাথে মরে যাব? তাহলে বেদিন কাফিরের দল বাচ্চা থাকার জন্য আল্লাহর উপর নির্ভরশীল। বাচ্চা থাকার জন্য আল্লাহর উপর, তুমি মানো আর না মানো, তুমি নির্ভরশীল। মুমিন মুসলমান তো আরো বেশি নির্ভরশীল, শুধু বাচ্চা থাকার জন্য নয়। আমরা আমাদের ইমান পাওয়ার জন্য আল্লাহর উপর নির্ভরশীল, ইমান হেফাজতের জন্য আল্লাহর উপর নির্ভরশীল, ইমান নিয়ে মরণের জন্য আমরা আল্লাহর উপর নির্ভরশীল। বেদিন কাফিরেরাও ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর উপর নির্ভরশীল। মুমিন মুসলমানেরা ইচ্ছাকৃতভাবেই আল্লাহর উপর নির্ভরশীল। ওলিয়া উলিয়াগণ আরো বেশি নির্ভরশীল। ওলিয়া উলিয়াগণ আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখার জন্য ওলিয়া উলিয়াগণ আল্লাহর উপর নির্ভরশীল। এমনকি নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর উপর নির্ভরশীল। নবী রাসূলগণ আল্লাহর উপর নির্ভরশীল। নবী রাসূলগণকে আল্লাহ জগতের অন্য সকল ওলিয়া উলিয়ার থেকেও বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবীদেরকে যেসব মর্যাদা দিয়েছেন এগুলি ছিনাইয়া নেওয়ার ক্ষমতা রাখেন না? রাখেন না? কিন্তু ছিনাইয়া নেন না, দয়া করে। এতটুকু দয়ার জন্য নবীগণ আল্লাহর উপর নির্ভরশীল কিনা? নির্ভরশীল। তাইলে দেখা গেল জগতে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো বস্তু নাই যে আল্লাহর উপর নির্ভরশীল নয়। কিন্তু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এমন, যিনি কোনো ব্যক্তির উপরও নির্ভরশীল না, যিনি কোনো বস্তুর উপরও নির্ভরশীল না। এটারে কয় বাংলায় স্বনির্ভরশীল। বাংলায় কি কয়? স্বনির্ভরশীল। এই সমাদ শব্দের অর্থ হইল আল্লাহ কারো উপর নির্ভরশীল না, আল্লাহ স্বনির্ভরশীল। এটা আল্লাহর 2 নম্বর পরিচয়। মুসলমানের আল্লাহর 1 নম্বর পরিচয়, তিনি লা শরীক। মুসলমানের আল্লাহর 2 নম্বর পরিচয়, তিনি কারো প্রতি নির্ভরশীল না। কারো প্রতি নির্ভরশীল না। আপনারা যেভাবে বসেছেন জমিনের উপরে, এতে প্রমাণ হইল কিনা আপনারা জমিনের উপর নির্ভরশীল? প্রমাণ হইছে না? আল্লাহ যদি আপনাদের মতো জমিনের উপরে বসে থাকেন তাহলে নির্ভরশীল হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোনো জায়গাতে বসেও থাকেন না, কোনো জায়গাতে দাঁড়াইয়াও থাকেন না, কোনো জায়গাতে আল্লাহ থাকেন না। থাকলে তুই এই জায়গার নির্ভরশীল, এই জায়গার প্রতি আল্লাহ নির্ভরশীল সাব্যস্ত হয়ে যাবে। কথাটা আরেকটু খোলাসা বোঝার জন্য একটা পিছনের একটা কথা কই। আপনারা আপনাদের ইমানকে জিজ্ঞাসা কইরা নিজের ইমানের কাছ থেকে বুঝা আমারে জবাব দিবেন।
আপনার প্রত্যেকে যার যার ইমানকে জিজ্ঞাসা করুন যে অতীতকালে এমন একটা সময় ছিল কি না যখন আল্লাহ ছাড়া জগতে আর কিছুই ছিল না। এমন একটা সময় ছিল যখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। কোন জায়গাতে বসা ছিলেন? জায়গা নাই, বসে থাকবেন কোথায়? কোন জায়গাতে দাঁড়াইয়াছিলেন? জায়গাই নাই, দাঁড়াবেন কোথায়? কোন জায়গায় শুইয়াছিলেন? জায়গাই নাই, শুইবেন কোথায়? যখন জগৎ বলতে কিছুই ছিল না, তখন আল্লাহ যেমনভাবে কোনো জায়গাতে বসা ছিলেন না, কোনো জায়গাতে দাঁড়িয়েছিলেন না, কোনো জায়গাতে শুয়েছিলেন না, কোনো জায়গার উপর নির্ভরশীল ছিলেন না, আজকের আল্লাহও কোনো জায়গার উপর নির্ভরশীল না। অনন্তকাল পর্যন্ত আল্লাহ কোনো জায়গার উপর নির্ভরশীল হবেন না। সমাদ শব্দের ব্যাখ্যা। একটু কঠিন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আল্লাহকে নিয়ে যত ঝগড়াঝাটি শুরু হয়েছে, এইগুলির নিরসনকল্পে নিজেদের ইমান হেফাজতের জন্য কঠিন হইলেও একটু মনোযোগে বোঝা দরকার, যেন আমাদের ইমান হেফাজত থাকে। সমাদ কি বুঝলাম? সমাদ শব্দের অর্থ অনির্ভরশীল। সমাদ শব্দের অর্থ অনির্ভরশীল, মানে কারো উপর নির্ভরশীল না, কোনো ব্যক্তির উপরও নির্ভরশীল না, কোনো বস্তুর উপরও নির্ভরশীল না। কেউ যদি কোনো জায়গায় বসে থাকে তাহলে ওই জায়গার প্রতি সে নির্ভরশীল হয়। কেউ যদি কোনো জায়গায় দাঁড়াইয়া থাকে তাহলে ওই যে জায়গায় দাঁড়াইয়া রয়েছে এই জায়গার প্রতি সে নির্ভরশীল হয়। কেউ যদি কোনো জায়গায় শুইয়া থাকে তাহলে যেই জায়গাটার মধ্যে শুইল এই জায়গাটার প্রতি সে নির্ভরশীল হয়। বুঝা থাকলে এবার বলেন, আল্লাহ কোনো জায়গায় বসা আছেন, না কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন, না কোনো জায়গায় শুইয়া আছেন? কইলে কি হইব? আল্লাহকে স্বনির্ভরশীল মানা হবে না, আল্লাহকে অনির্ভরশীল মানা হবে না। যদি কো আল্লাহ জমিনে শুইয়া আছেন তাহলে আল্লাহরে জমিনের উপর নির্ভরশীল বানাইছ। যদি কও আল্লাহ আসমানে দাঁড়াইয়া আছেন তাহলে আল্লাহকে আসমানের উপর নির্ভরশীল বানানো হইল। যদি কও আল্লাহ আরশে শুইয়া আছেন, আরশে বসে আছেন, তাহলে আরশকে আল্লাহর জন্য আল্লাহকে আরশের উপর নির্ভরশীল সাব্যস্ত করা হইল। একটু কঠিন ঠিকই, কিন্তু এত কঠিন কি যা বোঝা যায় না? না বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? তাহলে সমাদের অর্থ কি আল্লাহ কোনো কিছুর উপর নির্ভরশীল, না সমাদের অর্থ আল্লাহ অনির্ভরশীল? জমিনের উপরেও আল্লাহ নির্ভরশীল না, আসমানের উপরেও আল্লাহ নির্ভরশীল না, আরশের উপরেও আল্লাহ নির্ভরশীল না। তোমরা যারা যারা আমার নবীরে প্রশ্ন করছো তিনি কোন আল্লাহর ধর্ম প্রচার করেন, আমার নবী লা শরীক আল্লাহর ধর্ম প্রচার করেন। আমার নবী অনির্ভরশীল আল্লাহর ধর্ম প্রচার করেন। আর তোমরা যারা যারা আল্লাহ মানো, তোমরা শরীকদার আল্লাহ মানো, তোমরা নির্ভরশীল আল্লাহ মানো, তোমরা নির্ভরশীল আল্লাহ মানো। খ্রিস্টানেরা তোমাদের আল্লাহ বউয়ের উপর নির্ভরশীল, বউ ছাড়া নিজের চাহিদা পূরণ করতে পারে না। তোমাদের 3 নম্বর খুদা আল্লাহ হইল যিশু। তোমাদের 3 নম্বর আল্লাহ জন্মদাতার উপর নির্ভরশীল। জন্মদাতায় জন্ম না দিলে জন্মই হইতে পারে না। বলেন, যারা যারা প্রশ্ন করেছিল এদের আল্লাহ মানায় আর আপনাদের আল্লাহ মানায় বেশ কম এই সূরার মধ্যে ধরা পড়ে কিনা? 1 নম্বর বেশ কম হইল তোমরা শরীকদার আল্লাহ মানো, আমার নবী লা শরীক আল্লাহর ধর্ম প্রচার করেন। 2 নম্বর পার্থক্য হইল তোমাদের খুদাগুলি একে অপরের উপর নির্ভরশীল, আর আমার নবী যে আল্লাহর দাওয়াত দেন তিনি অনির্ভরশীল। বেশ কম পার্থক্য বুঝে আসছে কিনা? 3 নম্বর পার্থক্য হইল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দাওয়াত দেন তিনি জন্মদাতা হইয়া কোনো সন্তান জন্ম দেন না,
আবার কোনো জন্মদাতার ঘরে সন্তান হিসাবে জন্মও গ্রহণ করেন না। এক কথায় মুসলমানের আল্লাহ বাবাও না সন্তানও না। মুসলমানের আল্লাহ বাবাও না সন্তানও না। তোমরা যারা যারা প্রশ্ন করছো, প্রশ্নকারীদের এক আল্লাহ বাবা আর এক আল্লাহ বাবার পুত্র। তাহলে তোমরার আল্লাহ আর মুসলমানের আল্লাহ পার্থক্য হইল নি। 3 নম্বর পার্থক্য। 4 নম্বর পার্থক্য হল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মুসলমানের আল্লাহর সমকক্ষ, শক্তির দিক দিয়া সমান সমান, গুণের দিক দিয়া সমান সমান, কাজের দিক দিয়া সমান সমান, জ্ঞানের দিক দিয়া মুসলমানের আল্লাহর সমান সমান আর কেউ নাই। আপনাদের আল্লাহর সমান সমান আর কেউ নাই। গুণের দিক দিয়েও না, কাজের দিক দিয়েও না, শক্তির দিক দিয়েও না, জ্ঞানের দিক দিয়েও না। আপনাদের আল্লাহর জ্ঞানও অসীম, আপনাদের আল্লাহর শক্তিও অসীম, আপনাদের আল্লাহর গুণও অসীম, আপনাদের আল্লাহর কাজও অসীম। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মুসলমান